মায়ের কাছে চাইতো ধনং দেহি যশং দেহি, মা দুর্গা বলে তোর সব হবে, তোর ধন হবে, তোর যশ হবে, আমি আশীর্বাদ করলাম। বল, এক মা তো চলে গেল, আরেক মা আসছে, প্রহর আমরা গুনছি, তাই না? মায়ের অপেক্ষায় সবাই জানেন তো নাকি বাঙালির 12 মাসে 13 পার্বণ, একটা উৎসব যায়, একটা উৎসব দোরগোড়ায় দাঁড়ায়। আনন্দপ্রিয় বাঙালি, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। হরি বল, হরি বল। আমরা দশমহাবিদ্যার প্রথম যিনি, তিনি হচ্ছেন মা দুর্গার ত্রিনয়ন থেকে, 3 নম্বর নয়ন থেকে যার জন্ম, অসুর দলনী, অসুর নাশিনী, ত্বৈব ধার্যতে সর্বম তৈ তৎসৃজ্যতে জগৎ ত্বৈ তৎপাল্যতে দেবী তমক্ষন্তে সর্বদা, তিনি হচ্ছেন মা কালী। দিনটা আপনাদেরকে বলে রাখি, 20 অক্টোবর রাত্রি 11:51 থেকে 12:41 পর্যন্ত কালী পূজার সময়। কখন বললাম? হ্যাঁ, আপনাদেরকে আর কষ্ট করে পঞ্জিকা খুলতে হবে না, তার জন্য আমরা আছি তো। জয় নিতাই গৌর হরি বল। 20 তারিখ 20 অক্টোবর রাত্রি 11:51 থেকে 12:41 পর্যন্ত 51 মিনিট থাকবে কালী পূজার সময়। কি তাহলে লাগছে কখন? লাগছে 20 তারিখে বিকেল 3:44 থেকে 21 তারিখে 5:54 পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত অমাবস্যাটা থাকছে। তার মধ্যে পূজার সময়, কালী পূজার নিশীথকালীন পূজা যেটা হবে, দক্ষিণা কালিকার পূজা যখন হবে, সেই সময়টাই হচ্ছে রাত্রি 11:51 থেকে 12:41 পর্যন্ত। আপনারা ভাবতে পারেন আমি কীর্তন করি, হরি কথা বলি, আমি কি কালী পূজা করতে পারি? আপনারা হয়তো অনেকে জানেনই না, আমি নিজে হাতে কালী পূজা করি। আমার বাড়িতে আছে বৈষ্ণবী কালী, প্রতি বছর কালী পূজা হয় আমার বাড়িতে। কিন্তু আমি যে হরিভক্ত করি, আমি যে একাদশী ব্রত করি, আমি যে আপনাদেরকে হরিভক্তির কথা বলি, তাহলে আমি কালী পূজা করলে আমার কি কোনো দোষ হবে? হবে না। আমার বাড়িতে বৈষ্ণবী মা, আমি বলি প্রথার বিরুদ্ধে নয়, বলির পক্ষে, তবে পশু বলির পক্ষে নয়। শাস্ত্রে বলি দিতে হবে বিধান আছে, কিন্তু যে যা আহার গ্রহণ করে সে সেটিকে মাকে দিয়ে ভোগ্য রূপে গ্রহণ করতে পারে, এটা শাস্ত্রে বলা আছে, বিবিধ শাস্ত্রে বলা আছে। কিন্তু আমি আমার লালসা নিবৃত্তির জন্য আরেকজনকে বলি দিয়ে সেই মাংস খাবো, এই বাসনাটা হবে কেন? হবে কেন? যারা নিজে মাংস গেলে দোকান থেকে কিনে খায়, আবার বলির বিরুদ্ধে কথা বলে, তাদের কথাটা যুক্তিযুক্তই নয়। তুমি মাংস গিলে খাবে, আবার তুমি বলির বিরুদ্ধে কথা বলবে, এটা সাজে না। সবার সাত্বিক আহার গ্রহণ করা উচিত। আমাদের দুর্গাপুজোতেও বলি হলো, কি বলি? আখ বলি, চাল কুমড়ো বলি। আমরা পশু বলি দিই না, এবং জগতে আমি নিজে কীর্তন করতে গিয়ে বহু জায়গায় পশু বলি বন্ধ করাতে পেরেছি। তারা স্বইচ্ছায় বন্ধ করেছেন, আমি তো জোর করার কেউ নই। বলি দিতে হবে, কিন্তু বলির নামে হিংসা আচরণ এবারে সভ্য সমাজে বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত। রুদ্রচণ্ডী পুরাণ, উপপুরাণ, সেখানে পরিষ্কার বলা আছে, যেমন বলির কথা শাস্ত্রে বলা আছে, তেমনি আবার শাস্ত্রে এও বলা আছে যে নিজের লালসা নিবৃত্তির জন্য যদি কেউ আরেকজনকে বলি দেয়, তার কি পরিণাম হতে পারে? কি? মম যজ্ঞে মম দ্বারে জোনরা পশু ঘাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকর। চাঁদ সূর্য উঠবে, এটা যেমন সত্য, তেমনি নিজের লালসা নিবৃত্তির জন্য কেউ যদি আমার দরজায় এসে আমার যজ্ঞে আমার উদ্দেশ্যে পশু হিংসা করে, সেও নরকে যাবে, এটাও সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমাদের সকলের উচিত জগতে প্রেমের প্রচার করা। যদি আসুরিক প্রবৃত্তি নিয়ে কেউ আমাদের কাছে আসে, তখন আমাকে অস্ত্র ধরতে হবে, ধরতে হবে না। আমি কীর্তন করি বলে আমার মন্দির ভাঙতে যদি আসে, তাহলে আমি ছেড়ে দেবো তাকে? আমার প্রাণ থাকতে নয়।
আমি বল্লভ থাকলে আমি বল্লভ ধরবো। যারা জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করছে আমার ভারতীয় সৈন্য, তারা কি করবে? আমার কীর্তনে আমি বলি আগে নাম পরে নাম, করবি যদি হরিনাম আগে নাম, সাধুগুরুর চরণে নাম, পাবি নিত্যানন্দ ধাম। আমার কীর্তন শুনে তারা কি জঙ্গিদের পায়ে নামতে যাবে নাকি? আর বলবে মেরো না ভাই, এসো খিচুড়ি বসাই, সবাই মিলে খিচুড়ি খাই। ওটা খিচুড়ি খাওয়ার লাফড়া খাওয়ার জায়গা নয়। ওই লাফড়া খিচুড়ি খাবো আমি সৎসঙ্গে। ওইখানে বুক তুলে দাঁড়াতে হবে। ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দশ রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয়, কোনোদিন সেটা অপরাধও নয়। ভগবান অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো, বলছে না আমি যুদ্ধ করব না। বলছে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, আর ধর্ম রক্ষার জন্য যদি কেউ যুদ্ধ করে সেটা তো পরম ধর্ম করা। তুমি যুদ্ধ করো, চিন্তা করো। ভগবান তো অর্জুনকে বলে নাই যাই গিয়ে পায়ে ধরো, কি বলেছে? যুদ্ধ করো। তার মানে যখন অসুর আসরিক প্রবৃত্তি কারোর মধ্যে বেড়ে যাবে, তার জন্য আমাকে অস্ত্র ধরতে হবে, কিন্তু একটা নিরীহ পশুকে হত্যা করে নয়। জয় নিতাই, হরি বল। মা চণ্ডমুণ্ডর সঙ্গে যুদ্ধ করছে, শুম্ভ নিশুম্ভর সঙ্গে যুদ্ধ করছে, তখন রক্তবীজ অসুরদের জন্ম হলো। রক্তবীজ মানে সাংঘাতিক অসুর, মানে এক ফোঁটা রক্ত যদি ওদের মাটিতে পড়ে আরো বেশি বেশি অসুর জন্মাবে, তাহলে তো মারাই যাবে না। তখন মা দুর্গা ত্রিনয়ন থেকে দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী, তিনি জন্ম নিয়ে ওই যে রূপ, কখনো কালী কখনো কৌশিকী, এগুলো তো রূপ এক একটা। মা তারা ওই রূপে এক হাতে, কালী রূপে এক রূপে গলা কাটছে, আর এক রূপে ওদের রক্ত যাতে মাটিতে না পড়ে রক্ত মা পান করছে। মা রক্ত খায়, তা বলে কি কোনো সন্তানের রক্ত খায়? মা কার রক্ত খায়? আসুরিক প্রবৃত্তি যার মধ্যে আছে তার রক্ত খায়। অসুর দলনী মা, হরি বল। মা মাংস খায়, মায়ের সেবায় মদ মাংস যারা দেয় তাদেরকে উপলব্ধি করতে হবে। দেখুন দু রকমের পূজা হয়, একটা গৃহীর পূজা, একটা তন্ত্র উপাচারের পূজা, মানে তান্ত্রিকদের পূজা। আমরা তো তান্ত্রিক নই, আমরা তো গৃহী। আমাদের কি করণীয়, কি করা উচিত, এটা আমাদেরকে বুঝতে হবে। তান্ত্রিক উপাচারে যারা পূজা করে তারা তন্ত্র মতে কিভাবে করছে সে বিষয়ে আমার বলা নাই, কিন্তু গৃহী যারা আমরা কালী পুজো করি বা করাই, তাদের কালী পূজার নামে মদ মাংস নিয়ে অসভ্যতা করাটা মোটেও শোভনীয় নয়। কেন নয়? কারণ এখানে মাংস মা গ্রহণ করছেন, মানে কি? মা সাদা দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরছেন, এই যে মাংসপিণ্ড, মানে কি? এটা সংযম। সত্যগুণ দিয়ে রজগুণ তমগুণকে চেপে ধরছেন মা। মদ এ মদ কি? এ মদ মানে ওই 3x রাম নয়। এই মদ মানে ওই দেশি চুল্লু নয়, খেয়ে উল্টে পড়ে আছে, টলিতে চাপিয়ে ঘরে পাঠাতে হচ্ছে, কত ছাড়া কালী পুজো করছে। ওই মদ নয়। কি মদ? এ মদ্য মাদকতা উন্ন। যখন পদ্মে মধু জমা হয়, ব্রহ্মরন্ধ্রে মধু জমা হয়, সাধক সিদ্ধির দ্বারা পারে মধু জমাতে। মানে বুঝতে পারা যাচ্ছে কত কঠিন। সংযমী হতে হয়। 40 বিন্দু রক্ত ভিয়ানে 1 বিন্দু, আরো ভেঙে বলছি মা যাতে সবাই বুঝতে পারে, এগুলো দেহতত্ত্বের কথা তো। 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন হয়। সেটি কি? নারী পুরুষের ধন, যার নাম পিতৃধন মাতৃধন, যেটি মেয়েদেরও থাকে ছেলেদেরও থাকে। সেটি হচ্ছে কোর পাওয়ার, সেটি হচ্ছে শরীরের আসল শক্তি। সেটাকে নষ্ট করার জন্য ভগবান দেননি। ফুল ফল জগতে রাখতে হবে। কেন? আমার পরে ফুল ফল না রেখে গেলে কে করবে দেবদেবীর সেবা, কে করবে ভগবানের সেবা? ফুল ফল মানে হচ্ছে পুত্র কন্যা। কিন্তু সারা জীবন রাঁধুনি হইবি, ব্যঞ্জনা দিবি, হাঁড়ি না ছইবি, তাই হাঁড়িতে যদি মন যায় তাহলে কিচ্ছু হবে না মা ভজন সাধন। তাই যারা পেরেছে জমাতে, রাখতে পেরেছে কিছু, রেখেছে কিছু, তারাই পেয়েছে কিছু। এই মদ ওই বাইরের মদ নয় যেটা গিলে খেতে হয়, এই মদ দেহের ভেতরেই রয়, যেটি রসের ভিয়ানে জন্ম নেয়, যেটি ব্রহ্মরন্ধ্রে স্থাপিত হয়। সেই মদের উন্মাদনায় একজন সাধক
সব সময় মাতালের মতো থাকে। এই মদ চুল্লু মদের সম নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। কথা থেকে কথা বাড়ে, অনেক কথাই শুনলাম। আসল কথাটি হচ্ছে কালী পুজো যারা করবেন আপনারা, আমি যেমন সাত্ত্বিকভাবে করি, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন আপনারা কালী পূজা করবেন, বলিও দিতে পারেন, তবে অহিংস উপায় অবলম্বন আপনারা করুন। এটা আপনাদের কাছে প্রার্থনা। আমি ছোট মুখে বড় কথা বললাম, আপনাদের সবার কাছে প্রার্থনা করলাম, এটাই করণীয়। অনেক জায়গায় পশু বলি বন্ধ হয়েছে, আপনারা চেষ্টা করবেন যেন পশু বলি বন্ধ হয়ে যায়। তা বলে পশু বলি বন্ধ মানে আমি অস্ত্র তুলতে নিষেধ করছি না। যখন দরকার হবে ধর্মরক্ষার জন্য, দেশ রক্ষা, সমাজ রক্ষার জন্য, তখন অস্ত্র তুলতে হবে। যেমন সৈন্যরা তোলে তেমন আপনাকেও তুলতে হতে পারে ধর্মরক্ষার জন্য। সেটাও কিন্তু আমাদের শাস্ত্র বলছে ধর্ম। জগৎ জননী মা যিনি কালী, তিনি দুর্গা, তিনি চণ্ডী, তিনি কাত্যায়নী, তিনি যোগমায়া। গোপীদেরকে কৃপা করেছিল মা দুর্গা কাত্যায়নী রূপে, গোপীরা গোবিন্দ পেয়েছিল। তেমনি বিদ্যাপতিকেও কৃপা করলো। বিদ্যাপতির এত পাণ্ডিত্য, বিদ্যাপতি শিবসিংহ রাজার রাজ কবি হয়ে গেলেন, রাজার মন্ত্রীর পদ পেলেন, রাজকবি হয়ে গেলেন। বিদ্যাপতির সম্মানও হলো, অর্থও হলো, সেবা পূজাও চলতে লাগলো, হরিভজনও চলতে লাগলো। কিন্তু বলেছি না কপালের নাম কি গো? কপালের নাম জানেন? কপালের নাম কি? গোপাল। কপালের নাম গোপাল। মিঠুন চক্রবর্তীকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি যে এত বড় অভিনেতা হয়ে গেলেন, অন্যদের থেকে আপনার কি গুণ ছিল? মিঠুন চক্রবর্তী নিজের কপালটা এমনি করে দেখাচ্ছে যে গুণ থাকলেই সে জায়গা পাবে তা কিন্তু নয়, যার কপাল ভালো সে এগিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এ কঠিন ব্যাপার বাবা, এটা যদি সঙ্গ দেয় তাহলে বহু কিছু হয়ে যায়। বিদ্যাপতির কপাল দেখুন কেমন, রাজার রাজকবি হয়ে গেল, সম্মান হলো, অর্থ হলো, কিন্তু বিদ্যাপতি দারুণ দেখতে আর দারুণ গান গায়, এত সুন্দর কণ্ঠ। বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি, মানে রানীমা, রানী লক্ষ্মীবাই প্রেমে পড়ে গেল বিদ্যাপতির। বিদ্যাপতি চিন্তা করলো, হায় হায় আমার কলঙ্ক রাখার জায়গা নাই। রাজার কলঙ্ক, রানী মায়ের কলঙ্ক, আমার কলঙ্ক, আমার ভজন নষ্ট হয়ে যাবে। বিদ্যাপতি ভেবেছিল আমি বিয়ে করব না, কিন্তু দায়ে পড়ে বিয়ে করতে বাধ্য হলো। বিয়ে করলে বাবা জ্বালা কমে যাবে, আর কেউ চোখ দেবে না। বিদ্যাপতি বিয়ে করব না ভেবেও বিয়ে করে ফেললো। আর হঠকারিতাই কোনো কাজ তো ভালো হয় না। বিদ্যাপতির কপালে এমন একজন জুটলো মা, আহা, একদম 5 পোয়া কপাল। বিদ্যাপতি হরিভক্ত, বিদ্যাপতি মিষ্টি কথা বলে, হ্যাঁ। আর বিদ্যাপতির গিন্নি কেমন কথা বলে জানেন? বিদ্যাপতি যদি ডাকে, কই গো গিন্নি, তখন গিন্নি উত্তর দেয়, কি হয়েছে? ফাটা বাঁশ। হরি বল। হ্যাঁ, আপনারা হাসছেন যে, আছে নাকি? এরকম আছে এখানে এই গ্রাম? না, এই বর্দাতে কেউ নাই এরকম। আছে ছি রামচন্দ্র, এখানে নাই। বলে একদিন সন্ধ্যেবেলায় আসবে আর রাতে বেলায় চলে যাবে, কি বুঝবে বাবা? 2-5 দিন থাকো, সব বুঝতে পারবে। হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। না, কুটিলা জটিলা ছিল বলে রাধারানীর কৃষ্ণ ভজন ভালো হয়েছিল জানেন। যত বাধা আসবে তত কৃষ্ণ পাবার আশাটাও বেড়ে যাবে। সহজে কিছু পেলে তো তার মূল্য কম মা। বিদ্যাপতি ভাবে, যা কপালে দিয়েছো প্রভু তাই নিয়ে চলতে হবে, মানিয়ে নেওয়ার নামই তো সংসার, কিন্তু আমি তোমায় ছাড়ছি না। ভর দুপুর বেলায় বিদ্যাপতি তো যখন তখন গান গায়, কৃষ্ণ গান গায়। এটা বিদ্যাপতির পদ আমি গাইছি। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান গাইছে, আর একটা ছেলে জানলা দিয়ে কান পেতে তার গান শুনছে।
এই ছেলেটাকে যদি বুঝতে পেরে গেছেন তাহলে আপনার কীর্তন শোনা সার্থক। ভর বেলায় বিদ্যাপতি গান গাইছে, 3 ঘন্টা কীর্তন শুনলে যা পাবেন, আমি এত বড় কথাটা এখন বলছি, এই পদটা শুনলে আমার মনে হয় অনেকটা তাই পেয়ে যাবেন। কারণ আমি 3 ঘন্টা কীর্তন, 3.5 ঘন্টা কীর্তনে যা বলছি, এই একটা পদে আসল সেই কথাটাই বলা আছে। সাংঘাতিক কথা। আপনারা এখানে বসে কতটুকু অনুভব করতে পারবেন জানি না, মা বিশ্বাস করুন। আমি লন্ডনে 2য় দিনের কীর্তনে যখন এই গানটা গাইছি, যারা বাঙালি নয়, যারা অবাঙালি বা যারা বিদেশি, যারা ব্রিটিশ, আমি গানটার মানেগুলো যখন ইংলিশে একটু বলে দিচ্ছি, তাদের চোখ থেকে জল পড়ছে। মা, আমি ভগবানকে বলেছিলাম, প্রভু এটা আমার জীবনের অনেক বড় পাওনা। ওই সাদা চামড়ার মানুষগুলো কাঁদছিল বসে বসে এই গানটার কথাটা শুনে। আপনারাও শুনুন, উপলব্ধি করার চেষ্টা করুন। একটা গানে সব কথা বলে দেওয়া আছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজ। तातल सैकत बारी बिंदु समा सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। तोहे बिसरी मन ताहे समर्पलो, अब मछु हब कोन काजे, अब मछु हब कोन काजे। तातल सैकते बारी बिंदु समा सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। On a burning hot sand, a drop of water cannot survive. Meanwhile, in the same way, relationships like son, sister, friends, family are short-lived. They can't last longer. একটা তপ্ত বালির ওপর যেমন এক ফোঁটা জল টেকে না, ঠিক তেমনি ওই বালিতে, গরম বালিতে জল পড়ার মতো হচ্ছে আমাদের এই পৃথিবীতে সম্পর্ক করা। কোনোদিন চিরস্থায়ী নয় এই সম্পর্ক। আর আমরা কি করি বলুন তো? হে মাই মাইটি লর্ড, হে গোবিন্দ, হে কৃষ্ণা, আই ফরগট ইউ and gave my everything to them. Now what is left for me to do? যে সম্পর্ক টিকবে না, যে সম্পর্ক চিরস্থায়ী নয়, এই নকল সম্পর্ক যেগুলো আপন সেজে বসে আছে, তাদের প্রতিবিধানের জন্য, তাদের সেবা করার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি সবকিছু করলাম, কিন্তু শেষকালে আমি দেখছি আমার যেটা আসল করণীয় সেটা করার জন্য আর আমার কিছু অবশিষ্ট নাই। আমি সব শেষ করে দিয়েছি সংসারে দিতে দিতে। আমার সব কিছু দিয়ে তাদের করলাম, আর শেষে শুনতে হলো তুমি আমার জন্য কি করেছো। আর যার প্রতিবিধানের জন্য করলে আমার তোলা থাকতো, আমি কিছুই করলাম না। आध जन्म हम नींद गो आईनो, आध जन्म हम नींद गो आईनो। जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला।
निधुवन रमणी रस रंग मातलू निधुवन रमणी रस रंग मातलो तोहे भजब कुन बेला तोहे भजब कुन बेला तातल शैकते बारी बिंदु सम सुतमी तनमनि सोमादे सुतमी तनमनि सोमादे तातल शैकते बारी बिंदु सम सुतमी तनमनि सोमादे सुतमी तनमनि सोमादे। অর্ধেকটা জীবন ঘুমাতে গেল, দিনে 8 ঘন্টা ঘুমায়, 24 ঘন্টায় দিন হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। শিশুকালে ঠিক ভুল জানতাম না, সময় নষ্ট করেছি। শেষ বয়সে তো আর হবে না, শরীর ঠিক থাকে না। যৌবনকালে মিথ্যাকে সত্যি ভেবে সময় কাটিয়েছি, মানে মায়ার পেছনে ছুটে। রোগ জ্বালাতে কতদিন গেছে, আমার সবকিছুর জন্য সময় আমি পেলাম, শুধু হরি তোমায় ডাকার আমার সময় হলো। Even Brahma, the creator of the world, dies again and again. But you, my mighty Lord, has no end, no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created from you and merges back into you. কি সুন্দর কথা। সমুদ্র তরঙ্গ সমুদ্রেই জন্মায়, আবার সমুদ্রের ঢেউ সমুদ্রেই মিশে যায়। এই সমস্ত কিছু জন্ম হয়তো তোমার থেকে প্রভু। বিজ্ঞানী আইনস্টাইন বলেছে E is equal to mc square. Energy can't be destroyed, it can be utilized. Mass converted into energy. বালি বলুন, কয়লা বলুন, মাইক বলুন, আমি বলছি আপনি শুনছেন, লাইট, সবার মধ্যে শক্তি আছে। আর এই ছোট্ট ছোট্ট শক্তি যিনি পূর্ণ শক্তিমান, তিনি তোমার সচ্চিদানন্দ ভগবান, পরম শক্তিমান। এই শক্তির জন্ম কোথা থেকে? বেদে বলা হচ্ছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ, সেই জগৎ পিতার সন্তান রূপে জগতে আমাদের সৃষ্টি। জীব বলুন, জড় বলুন, এই সৃষ্টি তার। জন্ম নিয়ে পড়াশোনা করলাম, শিক্ষিত হলাম, এইটুকু জ্ঞান আমার হলো না যে জগতের মালিককে। कथ चतुरानन मरी मरी चाहवत ना तो आदि अवसाना, तो हे जनमी पुनः तो हे समावत सागर लहरी समान। একবার সবাই বিদ্যাপতির নামে প্রণাম করুন, এত সুন্দর গান যিনি লিখেছেন। ব্রহ্মা কতবার জন্মালো, কতবার চলে গেল, লীলা শেষ, তোমার আদি অন্ত পেল না। আর আমি সামান্য মানুষ হয়ে তোমার বিচার করতে বসি প্রভু। ভাণয়ে বিদ্যাপতি शेष समन भयो, भनये विद्यापति शेष समन भन। तू बिन गति नाही मोरा, हे माधव तू बिना गति नाही मोरा। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायोसी। अवतारण भार तुहारा, हे माधव अवतारण भय तुम्हारा। तातल शैकते बारी बिंदु सम, सुतमी तनमनि सोमादे सुतमी तनमनि सोमादे। सुतमी तरमनी समा, सुतमी तनमनि समाज। বাহ, ধন্য
ধন্য ধন্য। বলি হারি, বলি হারি, কে শোনালো এই গান? আহা, কে? বিদ্যাপতি ঠাকুর ঘরের বাইরে এসে দেখছে একজন দুহাত তুলে জয় দিচ্ছে। বলি হারি, আহা হা, কে গান আমায় শোনালো? আহা, কি গান, কি গান! জয় হোক, জয় হোক। এই কে তুই? আমি উগনা। হ্যাঁ, উগনা। কি না? উগনা? তোর নাম উগনা? এই উগনা কারোর নাম হয়? তোর নাম যাই হোক, আমার ঘরের দরজায় জয় দিচ্ছিস, কান পেতে গান শুনছিস, পরিচয় কি তোর? বাবা ঠাকুর, আমি অনাথ, আমার কেউ নাই। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। যেখানে যা পাই ভিক্ষা করে তাই নিয়েই খোদার জ্বালা নেভাই। আমি ভিক্ষা করতে গ্রামে গ্রামে বেড়াই। তো এই গ্রামে, এই বিসফি গ্রামে ভিক্ষা করতে এসেছি, আর সবার মুখে শুনছি বিদ্যাপতি ঠাকুর নামে এই গ্রামে এক পরম দয়াল আছে, তার বাড়িতে সবার জায়গা হয়। আমি তো সারাদিন কিছু খাইনি, একটু প্রসাদ পাবো বলে বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছি। তা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার এই গান শুনতে পেলুম। আহা, কি সুন্দর গান করেন আপনি। আপনি বলতে পারেন বাবু, আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি কোথায় পাবো? আমি তো বিদ্যাপতি ঠাকুর। বাবু, আপনার এত গুণ, এত সুন্দর গান গাইতে পারেন। আমি আপনার কাছে এসেছি, আমার থাকার ছাদ নাই, খাবার অন্ন নাই, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব। এমনি খাবো না, এমনি থাকবো না, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করব। আপনি আমাকে একটু ঘরের আশ্রয় দিন। বিদ্যাপতির পুত্র স্নেহ জেগে গেল। কেন? ছেলেটা তার পুত্র সম। বিদ্যাপতির সন্তান নাই, কিন্তু ছেলেটাকে দেখে বিদ্যাপতির সন্তান স্নেহ জাগলো, যে ভগবান, তুমি যদি আমায় সন্তান দিতে, ঠিক এরকমই একজন সন্তান আমার আসতো। কিন্তু আমি তো সন্তানের বাবা হতে পারিনি। হয়তো ঠাকুর আমাকে এই সন্তান দিয়েছে, কিন্তু আমি চাইলেই তো আশ্রয় দিতে পারি না। কারণ সংসারে যখন আছি, তখন একজনের সিদ্ধান্তে তো হবে না। আরেকজন ঘরে আছে, খুন্তি নাড়ে, আর মাঝে মাঝে খুন্তিটা নাড়তে নাড়তে ঠাঁই ঠুই করে শব্দ করে বুঝিয়ে দেয় যে আমিও আছি। ভাবনা একা ভেবো না, একটু ভেঙে ঠুকে দেবো। ওই জন্য শব্দ করে না রান্নার সময়, ওই ঠুকে ঠুকে বুঝিয়ে দেয়, খবরদার খুঁজছে দেবো চোখে পড়ে। বিদ্যাপতি ঠাকুর বলছে, আমার গিন্নির কাছে একবার অনুমতি নিয়ে নি। ওকেও বলি, কই গো কোথায়? এই দেখো না, একটা ছেলে এসে বলছে আমার ঘরে সব কাজ করবে আর আমার ঘরে থাকবে, ওকে একটু রাখা যায় না গো? একবার দেখো। সবে কাঁচা ঘুমটা এসেছিল, বুঝলেন, আর ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা হবে? গট 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 করতে করতে এসে ডাব ডাব করে চক করে বলছে, সাপের পাঁচ পা দেখা যাবে কে? বুঝছেন মোড়া নয়। এর খুব জ্বালা, বুঝলেন। কখনো রাধা সাজছে, কখনো ওষুধ সাজছে, কখনো কার্তিক সাজছে। হরি বল। হ্যাঁ, জয় রাধে। আমাদের কালো সোনা খুব ভালো। তাহলে আপনারা কালো বলবেন না? আমরা বলতে পারি। কর্তার উপর এত কথা বলে দিল। বিদ্যাপতি বলছে, ওহ মহামায়া, জন্মের সময় তোমার মা তোমার মুখটাতে একটু মধু দিতে ভুলে গিয়েছিল। সব সময় কটু কথা, ভালো কথা নাই। এই ছেলেটা এসেছে, দেখো, ওকে দেখে মায়া হয় না তোমার? সারাদিন বোধহয় কিছু খায়নি, মুখটা শুকনো, অনাথ ছেলে, ওকে কি ঘরে আশ্রয় দেওয়া যায় না? ও বলছে সব কাজ করে দেবে। হ্যাঁ মা ঠাকুর, হ্যাঁ আমি সব করবো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব করবো। তুই কাজ করবি? তোর যা শরীর, বাতাসে উড়ে পালাবি।
এই রোগা শরীরে কাজ করবে কি? না মা ঠাকুর, আমার শরীর দেখবেন, আমি সব পারবো। বেশ, কাজের কাজ যদি না হয়েছে তাহলে পুরো ঘর ধরে বের করে দেবেন। কোন রকমে জায়গা হয়ে গেল উগনার বিদ্যাপতির ঘরে চাকর হয়ে। আপনারা কি এখনো বুঝতে পেরেছেন এই উগনাটা কে? বোঝার চেষ্টা করুন, দেখুন ঠিক আস্তে আস্তে বুঝতে পারবেন। বিদ্যাপতি স্নান করবে, বিদ্যাপতির জন্য জল তুলে দেয়। বিদ্যাপতি স্নান করবে, বিদ্যাপতির জন্য বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয়। রাত্রে যখন বিদ্যাপতি ঠাকুর ঘুমায়, বিদ্যাপতি ঘুমিয়ে গেলেও বিদ্যাপতির পায়ে তেল দেয়। আহা, শুধু তাই নয়, বাসন মাজা, এঁঠো বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব করে। একদিন বিদ্যাপতি ঠাকুর হাটে, বাজারে যাচ্ছে আর কি, হাটে। তো বিদ্যাপতি বলছে, উগনা তুই আমার সঙ্গে চল। থলি ধরিয়ে দিয়েছে মহামায়া, আর বলছে ঠিকঠাক যদি বাজার না করে এনেছো না, লঙ্কা বেটে মুখে ভরিয়ে তো পাবো। যেমন কথা। বিদ্যাপতি গেছে হাটে, সঙ্গে উগনা চাকর, গলায় গামছা, পরনে ধুতি, ওই হাত থলিটা ধরে এমনি করে যাচ্ছে পেছনে পেছনে। আর এত গরম, জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ। কিছু দূর এগিয়ে গিয়ে বিদ্যাপতি আর যেতে পারছে না। 1 মাইল হেঁটে বিদ্যাপতি একটা বট গাছ দেখে বট গাছের গোড়ায় বসে পড়েছে শিকড়ে। আর বিদ্যাপতিকে বসতে দেখে মালিক বসেছে বলে চাকরও নিচে বসে গেছে মাটিতে। বিদ্যাপতি বলছে, উগনা আর পাচ্ছি না রে, একটু বসি বসি, এত গরম আর পাচ্ছি না, হাঁটতে পারবো না। কিছুক্ষণ বসার পর বিদ্যাপতি বলছে, উগনা আমার একটা গান মনে পড়েছে, আমি গাইবো। বলে, বাবু আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। আপনি হরির ভজন করেন, হরির গান গান, কৃষ্ণ ভজন করেন, একটু একটু জোরে জোরে করবেন যেন আমি শুনতে পাই। বলে, তুই কি আমার গান বুঝবি? আমি পণ্ডিত, আমার গান বুঝতে গেলেও তো একটু পড়াশোনা করতে হয়। বলে, বুঝিয়ে বললে কেন বুঝবো না বাবু, বুঝিয়ে বুঝিয়ে বলবেন। বলে, বেশ। হে মাধব বহুত মিনতি করুতই, দেহি তুলসী তিল দেহ মন সমর্পলু। আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পেন। এখন দয়া জানি নাছর বিমু। মাধবে হে দয়া জেনি নাছ রহি মো। তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমায় দয়া ছেড়ো না হে। আমি ছিল অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া জানি নাছ রহিম। বাবু বলো না বাবু, আমি বুঝতে পেরেছি আপনি কৃষ্ণ ভগবানের গান গাইছেন। বলে, ঠিক ধরেছিস। তা আপনি কি লিখলেন, গানে কি বলছেন?
আমি বললাম তুলসী পাতা দিয়ে কেউ যদি তোমার পূজা করে গোবিন্দ তোমায় তারে কৃপা করে, তুলসী পত্র দিয়ে কেউ যদি গোবিন্দ সেবা করে গোবিন্দ তাকে কৃপা করে। ও বুঝলাম। আচ্ছা, যদি কারো তুলসী পাতা না থাকে সে কি তাহলে গোবিন্দকে সেবা দিতে পারবে না? বলে তুলসী পাতা যদি জোগাড় করতে না পারে মৌনী হবে, মৌনী হবে তার তুলসী পাতা, ভক্তি হবে তার চন্দন, চোখের জল হবে তার গঙ্গা জল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি 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 গুণ লাগে কৃষ্ণ ভক্ত হতে গেলে? কি কি গুণ লাগে? বলে গুণ থাকলেও হয়, গুণ যদি নাও থাকে কিছু তাতেও হয়। এই দেখ না, আমার তো কিছু গুণ নাই, আমি যদি হরিনাম করতে পারি তুইও পারবি রে। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, মাধব গণইতে দোষ, আমার গণইতে দোষ, বলি গুণ তো কিছু পাবে না মাধব, আমার গণইতে দোষ, আমার গুণ তো কিছু পাবে না মা। শুধু রাশি রাশি দোষ পাবে যখন বিচার করে দেখবে, রাশি রাশি দোষ পাবে যখন বিচার করে দেখিবে, রাশি রাশি দোষ পাবে যখন বিচার করে দেখিবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব, জব তুহু করবি বিচার। বাবা বাবু, মানে কিছু গুণ নাই, কিছু গুণ নাই, তাহলে পাপী আর সাধু সবাই ডাকলে গোবিন্দ সবাইকে কৃপা করবে কেন? যে গুণের অধিকারী যে সাধু তাকে কৃপা করবে, একটা পাপীকে কৃপা করবে কেন? বলে কেন কৃপা করবে জানিস উগনা? কারণ তার নাম জগন্নাথ, সে যে জগতের নাথ, শুধু গুণীজনের নাথ নয়, একটা অভোগা, একটা চোর, সবার নাথ তিনি। তুহু জগন্নাথ, আমি সেই ভরসায় তোমায় ডাকি, তুহু জগন্নাথ, আমি সেই ভরসায় তোমায় ডাকি, জগবাহি নহি মুই ছা, মাধব জগবাহি নহি মই ছা, ছাড়া নই হে আমি ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে, তোমার জগৎ ছাড়া নই হে, মাধব তুমি হলে জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে, তুমি হলে জগতের নাথ, তোমার জগৎ ছাড়া নই হে। মানুষের কত বুদ্ধি বাবু, এই জন্মে মানুষ বলে এত বুদ্ধি, ভগবান নাকি জগন্নাথ মানে বাবা, আর আমরা নাকি জগতের সন্তান মানে তার ছেলে। ভগবানকে বাবা সাজিয়ে নিজেকে ছেলে বলে দিলুম, আর সব দোষ ক্ষমা। এত বুদ্ধি মানুষের আছে, কিন্তু পশু পাখির তো নাই। এই জন্মে মানুষ হয়েছি বলে না হয় পার পেয়ে গেলাম, পরের জন্মে পশু হলে পাখি হলে কি বুদ্ধি তখন কাজে লাগবে। বিদ্যাপতি চিন্তা করছে উগনা চাকর হলে কি হবে, ওর এত বুদ্ধি। একটা সাধারণ চাকরের তো এত বুদ্ধি হয় না। ওকে আমাকে একটু জানতে হবে, কিন্তু উত্তর যখন আমাকে দিতে হবে, উত্তর তো আমি দেব। এই জন্মে মানুষ হয়েছি বলে এত বুদ্ধি, পরের জন্মে পশু হলে আমরা কি করব তাই বলছিস তো? শোন, পরের জন্মের প্রার্থনা এই জন্মেই করে যাব।
এই জন্মে মানুষ হয়েছি তাই হরি বলার বদন পেয়েছি। আমি একটু বলবো আপনাদের সবাইকে, কীর্তনের এই শেষ জায়গায় আপনারা একটু হাত জোড় করুন, আর বিদ্যাপতির প্রার্থনা আপনারাও করে দিন। হে গোবিন্দ, এই জন্মে মানুষ হয়েছি তাই হরি বলার বদন পেয়েছি। পরজন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, তবে তোমার কাছে প্রার্থনা তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার মৃত্যুর পর আমার চামড়া দিয়ে শিখল হবে, মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, তাহলে যেন তুমি আমায় মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু যোগাবো। আর যদি তুমি আমায় জলে জন্ম দাও, তুমি যেন আমায় শঙ্খরূপে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি তুমি আমায় বৃক্ষ লতা করো, গাছ করো, যেন তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার কাণ্ড দিয়ে ভক্তরা কণ্ঠী করে কণ্ঠে ধারণ করবে। তুমি যে কুলে পাঠাও না কেন, হে গোবিন্দ, আমি যেন তোমার সেবায় লাগি। গোবিন্দ যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবায় লাগি। যে কুলে জনম দাও না কেন, আমায় যেন তোমার সেবায় লাগি। আর যদি আমি ভাগ্যবান হই, এই জন্মে মানুষ হয়েছি, আবার পরের জন্মে যদি পশু পাখি না হয়ে মানুষই হই, তোমার কাছে এইটুকু প্রার্থনা, যেন কোনো হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। যেন কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। আমি মনের সাধে গোবিন্দ হে তোমার গান গাইব। কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। তাই ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াদ দেহ দিন বন্ধু। সবাই বলুন আমার সঙ্গে, আমায় দান করো হে, আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না হে। তোমার ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে বলি হে কৃষ্ণ
করুণা এক সিন্ধু বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা এক সিন্ধু বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে নাই দীনদয়ালু দয়ালু দেহ দীন বন্ধু দীনবন্ধু দীনবন্ধু